আসসালামু আলাইকুম। শুরু হয়েছে শীতের আগমন, আর শীতকাল জুড়ে থাকে আমাদের নানা আয়োজনের পিঠাপুলি। গরম গরম নাস্তা খেতে কার না ভালো লাগে। যদি স্পেশালভাবে কিছু তৈরি করা হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকের মেনুতে স্পেশালভাবে থাকবে সুজির চাপটি। এতটাই টেস্ট, না বানালে কিন্তু মিস করবেন। চলুন তাহলে আজকের এই মজাদার চাপটিটা তৈরি করে ফেলি। সবাইকে ইয়াম্মি কুকস পরিবারে স্বাগতম। এই মজাদার সুজির সবজির চাপটিটা বেশ মজা। ছোট বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করে, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। তো এই চাপটিটা খেতে আপনি যে কোনো ভর্তা তৈরি করতে পারেন, সস তৈরি করে খেতে পারেন। তো আমি এখানে টমেটো সস দিয়ে খাওয়াচ্ছি, আর এদিকে ভর্তাটাও কিন্তু রেডি হচ্ছে। ভর্তাতে দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগবে এই চাপটিটা। চলুন তাহলে এই চাপটি তৈরি করার উপকরণগুলো কে কিনেছি আমি এখানে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি, মানে 1 কাপ সুজি। তো যে বাটিতে আমি সুজি নিয়েছি ওই বাটি দিয়ে আমি 2 কাপ পানি দিচ্ছি। 1 কাপ সুজির জন্য 2 কাপ পানি দিলে চলবে। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে সুজিটা ভালোভাবে সেট হয়ে যায়, ফুলে ওঠে। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি, প্লিজ ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। নিত্য নতুন যে কোনো রেসিপি পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখন এখানে আমি 1/2 কাপ দিয়ে দিয়েছি চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়িটা দিলে আপনার চাপটিটা মুচমুচে হবে। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো বেকিং সোডা, বেকিং পাউডার কিছুর প্রয়োজন হবে না। তো এটাকে আমি আরও 10 মিনিট রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে এখন এখানে আমি কিছু সবজি অ্যাড করতেছি। একটু গাজর কুচি অ্যাড করব, একটু বরবটি কুচি অ্যাড করেছি, মিষ্টি কুমড়া কুচি অ্যাড করেছি, তারপর টমেটো কুচি অ্যাড করেছি, বাঁধাকপি অ্যাড করেছি। এখন এগুলাকে সবগুলো আমি মিশিয়ে নেব। তারপর 1 চা চামচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাতে ঝাল তেমন একটা নেই, আপনারা ঝাল কম বেশি বাড়িয়ে দিবেন। 1/4 চা চামচ মানে 1/4 চামচ দিয়ে দিলাম আমি এখানে হলদি গুঁড়া। 1/4 চা চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া। অনেকে জিজ্ঞেস করে 1/4 চা চামচ মানে কি। আপনি একটা চা চামচে যতটুকু নেবেন এটা 4 ভাগের 1 ভাগ নেবেন। তারপর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। 1 চিমটি দিয়ে দিয়েছি আপনার জিরে গুঁড়া, 1 চিমটি দিয়ে দিলাম। 1/4 চা চামচ থেকেও কম। বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, কারণ আমার এখানে পরিমাণটা কম। এখানে আমি দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আমি এখানে 1/2 চা চামচ দিয়ে দিয়েছি চাট মশলা। এই চাট মশলাটা কিভাবে ঘরে তৈরি করবেন খুব সহজে, তারও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখানে একটি ডিম অ্যাড করতেছি। ডিমটা যে অপশনাল। তো বাচ্চারা তো আপনার একটু ডিম খেতে খুব পছন্দ করে, আর দিলে কিন্তু খুব ভালো লাগে চাপড়িটা খেতে। এখন ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি 2-3 মিনিট। এভাবে ডিমের সাথে সব উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। চাপটি খাওয়ার জন্য শীতের দিনে আমরা কিন্তু রাস্তায় চলে যাই, আর চাপটি তো সারা 12 মাসেই বানায়, কিন্তু শীতকালে কিন্তু খেতে ভালো লাগে। আর শীতকালে তো গরম গরম নাস্তা সবারই পছন্দ, সকাল বিকাল সন্ধ্যা যেই সময় খেতে পছন্দ করে, নাস্তাটা কিন্তু বেশি খাওয়া যায় শীতকালে। তো এখানে আমি একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এখানে একটা গোল চামচে 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ঘুরিয়ে দিলাম। আমি এটা বড় করে করব না, চাইলে আপনারা এটা বড় করতে পারেন। আমি একটু মাঝারি সাইজ করেছি। 2 মিনিট রাখার পরে এখানে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি, একদম ফুলে উঠেছে। 1 পাট হওয়ার পরে আমি আরেক পাট দিয়ে দিয়েছি। আবার এটাকে আমি 2 মিনিট রেখে দিব। টোটাল এটা মুচমুচে একটা চাপটি তৈরি করার জন্য মিনিমাম আপনাকে 3 থেকে 4 মিনিট অবশ্যই সময় নিতে হবে। তো এইভাবে আপনি সব চাপটিগুলো তৈরি করে আপনি আপনার প্রিয়জনদের সাথে খাওয়াতে পারেন, প্রিয় মানুষটিকে খাওয়াতে পারেন, আপনার সন্তানদেরকে তৈরি করে খাওয়াতে পারেন, বন্ধুবান্ধবদেরকে তৈরি করে খাওয়াতে পারেন। আমরা অনেক সময় আছে 1000 টাকার জিনিস খাওয়ালে যতটুকু খুশি হয় না, হাতে তৈরি করা সিম্পল জিনিসের স্বাদটা কিন্তু তাদেরকে অতটাই খুশি করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। একদম খুব সহজে এটা আমি যে সবজিগুলো অ্যাড করেছি, আপনারা যে ওই সবজিগুলো অ্যাড করবেন এটা কোনো কথা না। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। এখন এই মুসমুসে চাপড়িটা একদম গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, আর এটা ঠান্ডা হলে তেমন একটা মজা লাগবে না। যে কোনো সময় এসব পিঠাপুলিটা একটু গরম গরম, যে জিনিসটা গরম খাওয়ার সেটা কিন্তু গরম খেতে হয়, যেটা ঠান্ডা খাওয়ার সেটা অবশ্যই ঠান্ডা খেতে হয়। আর চাপড়িটা তো গরমই মজা, সেটা আমরা সবাই জানি।
তা আমার বাচ্চারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খেয়েছে, তার বাবাও